গত কয়েকদিন ধরে তো পাহাড়ে অনেক কিছুই হইলো। এত বড় ঘটনা কিভাবে হইলো, এটা কি ইচ্ছাকৃতভাবে বানানো কি না, সেটা নিয়ে কথা বলবো। আরেকটা বিষয়, এই ঘটনা এত বড় কাদের জন্য হয়েছে, বাঙালিদের জন্য নাকি পাহাড়িদের জন্য? সব কিছু শুরু হয় খাগড়াছড়িতে পাহাড়ি একটা মেয়েকে ধর্ষণের অভিযোগ থেকে। এই ঘটনায় যাদেরকে আটক করা হয়েছে তাদের মধ্যে 5 জনের 2জন হিন্দু, 2জন চাকমা আর একজন মারমা। মানে পাহাড়িদের মধ্যেই কেউ এই ঘটনাটা ঘটাইছে। কিন্তু এই ঘটনার জন্য কিছু পাহাড়ি গোষ্ঠী পুরা এলাকা তোলপাড় করে ফেলছে। মুখে তারা বলতেছে যে বিচার চায়, কিন্তু কাজকর্মে দেখা যাচ্ছে যে তারা বিচার চাওয়ার মতো কিছুই করতেছে না। তারা সেনাবাহিনীর গাড়িতে হামলা করলো, সেনা সদস্যদেরকে মারলো, মুসলমানদের ঘরবাড়ি ভাঙচুর করলো। তাহলে প্রশ্ন হলো, যেখানে মুসলমানদের কারো নাম ধর্ষণের মামলায় নাই, সেখানে তাদের ঘরবাড়িতে হামলা কেন করলো? আসলে এটা ধর্ষণের বিচারের জন্য আন্দোলন না। কারণ ধর্ষণের বিচারের জন্য আন্দোলন হইলে এত কিছু কিন্তু হইতো না। ধর্ষণের নাম দিয়া ওরা এখন আবার সেই আগের মতো পাহাড় থেকে সেনা হটাও, পাহাড় থেকে বাঙালি হটাও, এই পুরানো স্লোগানটা সামনে আনতেছে। আর এই স্লোগান নতুন কিছু না। পাহাড়ে এমন আন্দোলন সেই স্বাধীনতার পর থেকেই কিন্তু হইতেছে। স্বাধীনতার পর থেকেই পার্বত্য চট্টগ্রামের কিছু গোষ্ঠী স্বায়ত্তশাসনের দাবি করতেছিল। 1972 সালে গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, মানে যাদেরকে জেএসএস বলা হয়। এই জেএসএস প্রায় 20 বছর অস্ত্রসহ লড়াই চালাইছে। পরে 1997 সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়। পাহাড়ে যাতে শান্তি আসে সেটাই ছিল সেই চুক্তির উদ্দেশ্য, কিন্তু বাস্তবে কিছুই হয় নাই। 1998 সালে চুক্তির বিরোধিতা করে তৈরি হয় হচ্ছে ইউপিডিএফ, যারা বলে চুক্তিতে পাহাড়িদের আসল দাবি পূরণ হয় নাই। এরপর থেকে জেএসএস আর ইউপিডিএফ দুই পক্ষই রাজনীতির পাশাপাশি নিজেদের সশস্ত্র একটা শাখা বজায় রাখছে। সময়ের সাথে সাথে নতুন নতুন গোষ্ঠী যোগ হয়েছে। আর রিসেন্টলি তৈরি হয়েছে কেএনএফ, মানে হচ্ছে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট, যারা কুকি চীন জনগোষ্ঠীর জন্য আলাদা রাষ্ট্র দাবি করতেছে। কেএনএফ অস্ত্রসহ এসব এলাকায় বিচরণ করে। আর এইসব গোষ্ঠীর সাথে বিদেশিদের মদত পাহাড়ের রাজনীতিকে আরও জটিল বানায় ফেলছে। এখন এই ধর্ষণের ঘটনাকেও সেই পুরানো ষড়যন্ত্রের অংশ হিসাবেই ব্যবহার করতেছে, যাতে পাহাড়ে সেনাবাহিনীর উপস্থিতি দুর্বল বানানো যায় আর বাঙালি এবং পাহাড়িদের মধ্যে একটা উত্তেজনা বানানো যায়। কারণ ওদের আসল টার্গেট ওই অঞ্চলটাকে আলাদা করে ফেলা, এবং ওই লক্ষ্যেই কিন্তু ওরা সবসময় কাজ করতেছে।